ভার্চুয়ালি সই হওয়ার পথে ইউএস ইরান ঐতিহাসিক শান্তি চুক্তি, জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন ৯ জুলাই ঘোষণা দিল তেহরান। ইসরায়েলি হামলায় লেবাননে পৌর মেয়র সহ নিহত ৫। সিরিয়ায় বাশার সরকারের নিপীড়নের সাক্ষী হিসেবে আরও একটি গণকবর উদ্ধার। বিশ্বকাপের আগে এখনও ভিসা সংকটে ইরান, ফিফা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বলে ক্ষোভ ইরানি কর্মকর্তাদের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল্লাহ মামুন। ইউএস ইরানের চলমান যুদ্ধ অবসানে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার দোরগোড়ায় পৌঁছাচ্ছে। শনিবার মধ্যস্থতাকারী পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে এই চুক্তির প্রাথমিক খসড়া চূড়ান্ত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ইসলামাবাদ স্মারক নামের এই চুক্তির আওতায় অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি সিদ্ধান্ত হচ্ছে। তেহরান জানিয়েছে চুক্তির মূল প্রক্রিয়াটি ২ ধাপে সম্পন্ন হবে এবং ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর এর সময়সীমা নির্ভর করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি জানান ইউএস ইরান সংঘাত অবসানে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। এক্স পোস্টে তিনি জানান পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই প্রাথমিক চুক্তিটি ভার্চুয়ালি বিশেষ পদ্ধতিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। এই ঐতিহাসিক চুক্তির স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে শেহবাজ শরীফ জানান আগামী সপ্তাহে উভয় পক্ষ কারিগরি দিক নিয়ে পর্যালোচনায় বসবে। বহুল প্রত্যাশিত এই শান্তি চুক্তির সম্ভাব্য ভেন্যু সুইজারল্যান্ড এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এক ফোনালাপে আশা প্রকাশ করেন এই সমঝোতা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মজবুত ভিত্তি তৈরি করবে। খসড়া চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিপরীতে ওয়াশিংটন তেহরানের $100 কোটি অবরুদ্ধ তহবিল মুক্ত করবে এবং তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। তবে এই প্রক্রিয়া বাস্তবায়ন হবে ধাপে ধাপে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন এই চুক্তিতে লেবানন সহ সব প্রতিরোধ ফ্রন্টে যুদ্ধ বন্ধের ঘোষণা রয়েছে। এই আলোচনা যুদ্ধ অবসানের দিকে নিয়ে যাবে এবং এটি ২ ধাপে পরিকল্পিত। প্রথমে উভয় পক্ষের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে যা ইসলামাবাদ স্মারক নামে পরিচিত। এর মাধ্যমে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা আমাদের মিত্র হিজবুল্লাহকে এই যুদ্ধে কখনোই একা ছাড়িনি এবং ছাড়ব না। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন সবচেয়ে জটিল বিষয় অর্থাৎ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আগামী ৬০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, যা দ্বিতীয় ধাপে আলোচনা করা হবে। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা আর আগের মতো থাকবে না এবং এর ওপর ওমান ও ইরানের সার্বভৌমত্ব বজায় থাকবে বলেও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলকে এই চুক্তির শত্রু অভিহিত করে আব্বাস আরাকচি বলেন জায়নবাদী শাসক গোষ্ঠী এই শান্তি প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে। একই সাথে তিনি স্পষ্ট করেন তেহরান কখনোই নতি স্বীকার করেনি এবং করবেও না। এই চুক্তির বহু শত্রু রয়েছে যার শীর্ষে আছে জায়নবাদী গোষ্ঠী এবং তারা চুক্তিটি নস্যাৎ করার জন্য নানামুখী অজুহাত খুঁজছে। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমরা যদি বল প্রয়োগ কিংবা চাপের মুখে নতি স্বীকার করতাম তবে আমরা অনেক আগেই পিছিয়ে যেতাম, কিন্তু বিষয়টি তেমন নয়। অপর পক্ষকে খুব স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে হুমকি সবসময় উল্টো ফল আনে। আপনারা যদি সমঝোতার দিকে এগোতে চান তবে আপনাদের ভাষা বদলাতে হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি বৈরুত হামলার জবাবে ইসরায়েলে সম্প্রতি ইরানের হামলা ছিল কৌশলগত সাফল্য। এর মাধ্যমে ইরান তাদের সক্ষমতা এবং প্রস্তুতির জানান দিয়েছে। তবে চুক্তি স্বাক্ষরে তেহরান তড়িঘড়ি করতে নারাজ। ট্রাম্প প্রশাসনের একরোখা আচরণের দিকে ইঙ্গিত করে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা থাকলেও রবিবারের মধ্যেই তা নিশ্চিত বলা যাচ্ছে না। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি জানিয়েছে তেহরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় আগামী ৪ জুলাই সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হবে। পরে ৯ জুলাই মাশহাদ শহরে দাফনের মাধ্যমে
তার শেষকৃত্য সম্পন্ন হবে। রাষ্ট্রীয় শোক কমিটির বিবৃতিতে বলা হয়, তেহরানের ইমাম খোমেনি মুসল্লায় 4 ও 5 জুলাই বিদায় অনুষ্ঠান শেষে 6 জুলাই তেহরানে এবং 7 জুলাই কোম শহরে গণশোক মিছিল অনুষ্ঠিত হবে। এরপর মাশহাদের ইমাম রেজা মাজারে প্রয়াত নেতার মরদেহ দাফন করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউএস ইসরায়েলের বিমান হামলায় খামেনি নিহত হওয়ার পর তার দাফন কাজ নিয়ে জটিলতা তৈরি হয়। শোক ও শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মসজিদে একবার কফিন খোলার ঘোষণা হলেও যুদ্ধাবস্থার কারণে তা স্থগিত করা হয়। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইরানে তার দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে চলা শাসনের অবসান ঘটে। আবারও লেবানিজ সেনা সদস্যদের লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার লেবাননের সশস্ত্র বাহিনী জানায়, নাবাতিয়ে এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় লেবানন সেনাবাহিনীর এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া এদিন টায়ার, জিজিন ও নাবাতিয়ে জেলার বিভিন্ন শহরে অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে আর রিহান পৌরসভার মেয়র আলী বাদিও রয়েছেন। আইডিএফ জানিয়েছে 24 ঘন্টায় তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর 70টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া নতুন করে লেবাননের আরও 24টি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে অবিলম্বে জাহরানি নদীর উত্তরে চলে যাওয়ার নির্দেশ দিয়ে জোরপূর্বক উচ্ছেদের হুমকি দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের নিপীড়নের সাক্ষী হিসেবে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পশ্চিমাঞ্চলীয় সিদনায়া শহরে উদ্ধারকৃত গণকবরটির আলামত সংরক্ষণ ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখেছে। দেশটির গুম সংক্রান্ত জাতীয় কমিশন, ন্যাশনাল কমিশন ফর মিসিং পারসনস জানিয়েছে, খুঁজে পাওয়া গণকবরটিতে 2014 সালে পশ্চিম কালামুন যুদ্ধে নিহত বিরোধী যোদ্ধাদের দেহাবশেষ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুক্তভোগীদের মর্যাদা রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সত্য উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট মামলা চালিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে মাঠে লড়াই শুরুর আগেই ভিসা জটিলতায় বিপাকে পড়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের 15 কর্মকর্তা আমেরিকার ভিসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের কর্মকর্তারা। তাদের অভিযোগ, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তবে নানা চড়াই উতরাইয়ের মাঝেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে মেক্সিকোর তিহুয়ানায় অনুশীলন চালিয়ে যাচ্ছে ইরানের জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের মঞ্চে ইরানের অংশগ্রহণকে ফিফার কূটনৈতিক সাফল্যের উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু মাঠের বাইরে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানের বিশ্বকাপ দলের তত্ত্বাবধায়ক মাহদি মোহাম্মদ নাবির অভিযোগ, দলের 3টি ম্যাচ দেখতে আমেরিকায় যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা পাননি ইরান ফুটবল ফেডারেশনের 15 সদস্য। তাদের মধ্যে রয়েছেন নাবি নিজেও। আমরা নিজেরাই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছি এবং এটি সত্য। নানা আলোচনা চলছে, তবে আমরা আশা করি ইনফান্তিনো ইরান জাতীয় দলের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। গণমাধ্যম দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। মিডিয়া বিভাগ জাতীয় দলের সঙ্গে যেতে না পারলে তাদের দায়িত্ব কে পালন করবে? মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো যখন ইরানের অংশগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন, ঠিক তার একদিন পরই রয়টার্সের কাছে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নাবি। 2018 সালে রাশিয়া এবং 2022 সালে কাতার বিশ্বকাপেও দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বলছেন, বিশ্বকাপের ইতিহাসে এমন বিশৃঙ্খলা আগে কখনো দেখেননি তিনি। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এর দায় কার? আয়োজক দেশের নাকি অন্য কারো? ফিফার নিয়ম ও প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা উচিত। আমরা একাধিক বিশ্বকাপ দেখেছি, কিন্তু এমন সমন্বয়হীন এই প্রথম। আশা করি ফিফা আয়োজক দেশের সঙ্গে দ্রুত সমস্যার সমাধান করবে, যাতে দলগুলোর মধ্যে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। তবে এ সংকটকে রাজনৈতিক রূপ দিতে চান না এই ইরানি কর্মকর্তা। তাদের দাবি, বিশ্বকাপে তারা এসেছেন শুধুই ফুটবল খেলতে। এদিকে ইরানের মিডফিল্ডার সাইদ এস্তল্লাহি জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে পরিবারের সদস্যরা বিশ্বকাপে উপস্থিত থাকতে পারবেন না। এই বিষয়টি মেনে নিয়েছেন খেলোয়াড়রা। তবে ফেডারেশনের কর্মকর্তারা ভিসা পাবেন বলে ফিফা যে আশ্বাস দিয়েছিল, সেটি এখন প্রশ্নের মুখে। To make sure that the FIFA, if they've been promising to the federation that all of the staff, they should get the visa, so they have to do it. So
As a player, I just have this expectation in the few days that we have until the next game, actually our first game, so they can fix it, because we are as a team here, so we need all of our staff and especially our main guys that can help us through this tournament. এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে মেক্সিকোর তিহুয়ানায় অনুশীলন চালিয়ে যাচ্ছে ইরানের জাতীয় ফুটবল দল। আগামী সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। মাঠের বাইরের নানা জটিলতা সত্ত্বেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি। বিশ্বকাপের মতো মহা আসরে মাঠের বাইরের এই ভিসা বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে আয়োজক দেশ ও ফিফার সমন্বয় নিয়ে। আর টুর্নামেন্ট শুরুর আগেই ইরানের জন্য এটি হয়ে উঠেছে এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।